আমাদের আজকের গন্তব্য গ্রামীণ একটি পুরনো হাট বাজার মিরগঞ্জে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম হচ্ছে মিরগঞ্জ বাজারে। আর এই মিরগঞ্জ বাজারটি বৃহত্তর নোয়াখালীর মধ্যে সবচেয়ে বড় সুপারি এবং নারকেলের পাইকারি বাজার। লক্ষ্মীপুর জেলার সাপ্তাহিক বাজারগুলোতে প্রচুর পরিমাণে সুপারি এবং নারিকেল ক্রয় বিক্রয় হয় বিধায় গ্রামের পথের মধ্যে বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় ব্যাপারীরা নারিকেল এবং সুপারি ক্রয় করে, যেটি চোখে পড়ার মতো। কাকা, এই ধরনের সুপারি গুলো এখন ফোন কত করে চলে? 140। আচ্ছা, সুপারি গুলো দেখতেছি কাকা, এগুলো মানে কেমন দামে নিচ্ছিলেন? জি জি, 140 টাকা। গাড়িতে আপনাদের কেমন পরিমাণ নারকেল ধরে? সেই বা নারকেলের ঘর কেমন আছে? সব এভারেজ দিয়ে দিচ্ছেন। এরকম এক জোড়া নারকেলের দাম এভারেজ কেমন হতে পারে একটা ধারণা যদি দেন? 120 টাকা। এরকম গাড়ি কি প্রত্যেক দিন যায় নাকি? শুকনা সুপারি গুলা কিনতেছে, শুকনা সুপারি বর্তমান বাজার দর কেমন? সুপারি এবং নারিকেলের ব্যবসায় ছোট মূলধনের ব্যবসায়ীরা পথিমধ্যে থেকে নারিকেল এবং সুপারি সংগ্রহ করে বাজারের বড় ব্যবসায়ীদের নিকট আবার একই দিনে বিক্রি করেন, যেটি আসলে অল্প সময়ের ভিতরে ভালো একটি মুনাফা দেয়। 35,000 টাকার মতো মাল কিনছি। সকাল 9টা থেকে বাজারের মধ্যে ভরপুর সুপারি ক্রয় বিক্রয় শুরু হয়ে যায় আর বিকেল পর্যন্ত যেটি এক নাগাড়ে চলতে থাকে। বিশেষ করে রায়পুর, রামগঞ্জের মধ্যে প্রচুর পরিমাণে সুপারির বাগান রয়েছে, আর যে বাগানের সুপারিগুলা বেশিরভাগই কিন্তু মিরগঞ্জ বাজারে উঠে আসে এবং সোনাপুর বাজারে উঠে আসে। তবে মিরগঞ্জ বাজারের আশেপাশে বাগান বেশি হওয়ার কারণে এদিকে প্রচুর পরিমাণে সুপারি ক্রয় এবং বিক্রয় হয়, যেটি পুরো বৃহত্তর নোয়াখালীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাজার হিসেবে যার প্রমাণ পাওয়া যায়। সাপ্তাহিকে বাজারটি সপ্তাহের শুক্রবার এবং সোমবারে বসে, আর এই দুই দিনই সবচেয়ে বেশি সুপারি ক্রয় বিক্রয় হয়ে থাকে। বাজারটি রাস্তার দুই পাশে অবস্থিত হওয়ায় রাস্তার দুই ধারে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু সুপারি আর নারিকেল দেখা যায়। মিরগঞ্জ একটি পুরাতন বাজার, আর যার অবস্থান হচ্ছে রামগঞ্জ এবং লক্ষ্মীপুর সড়কের মাঝামাঝি অবস্থানে। রামগঞ্জ এবং লক্ষ্মীপুর সড়কের মাঝামাঝি অবস্থানে হলেও এটি রায়পুর উপজেলার 6 নং কেরোয়া ইউনিয়নের অন্তর্গত। বাজারটি লক্ষ্মীপুর, রামগঞ্জ এবং রায়পুর 3টি উপজেলার প্রায় সীমানার মধ্যে অবস্থিত। মিরগঞ্জ বাজার নারিকেল এবং সুপারির বড় হাট বাজার হলেও এর পাশাপাশি এটি ইলিশ মাছের বড় বাজার হিসেবে পরিচিত রয়েছে। আশেপাশের উপজেলার মানুষজনও কিন্তু এই বাজারের মধ্যে ইলিশ মাছ ক্রয়ের উদ্দেশ্যে ছুটে আসেন। বিশেষ করে নদীর বিভিন্ন ধরনের মাছগুলোও কিন্তু এই বাজারের মধ্যে মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যেই পাওয়া যায়। রায়পুর এবং লক্ষ্মীপুরের মাছ দিয়ে বয়ে চলা মেঘনা নদীর প্রচুর পরিমাণে ইলিশ মাছ এবং অন্যান্য মাছগুলো কিন্তু এই বাজারের মধ্যে আসে। মেঘনা নদীর ইলিশগুলো কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয়, যার কারণে এই মাছগুলোর দাম তুলনামূলক একটু বেশি। এছাড়াও সাগরের ইলিশ মাছগুলো কিন্তু এখানে এসে থাকে, যার দামটা তুলনামূলক কিছুটা কম হয়ে থাকে। দেখা যাচ্ছে অনেক ইলিশ মাছের দামটা কেমন আমাদেরকে যদি একটু ধারণা দিতেন। এগুলা কতটুকু কেজি হবে? কয়টায়? 3টা কেজি। এটা কেজি কত? 500 টাকা কেজি। এটা 3টা কেজি। এগুলো একটু বড় সাইজের, 1 কেজির উপরে। এটা দাম কত হতে পারে এখন বর্তমানে? প্রচুর পরিমাণে নদীর মাছ উঠায় এখানে। নদীর মাছ পছন্দের ক্রেতারা বেশি উপস্থিত হয়ে থাকে। মাছের দামটা কেমন কি মনে হয়? বাজারে তুলনামূলকভাবে কিছুটা কম আছে। আধুনিকতার এই যুগে অস্থায়ী দোকানগুলো এখন অনেকটা হারাতে বসেছে, যেখানে গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের পণ্যগুলো এনে সপ্তাহে 2 দিন বিক্রি করে থাকে আর অন্যান্য দিন তারা অন্যান্য কাজে ব্যস্ত থাকে। তবে এই প্রক্রিয়াটা এখন অনেকটা বিলুপ্তির পথে। গ্রামের এই বাজারগুলোতে এলাকার মানুষজন তাদের উৎপাদিত পণ্যগুলো এনে বিক্রি করে থাকে, আর যেখানে ফ্রেশ খাবারগুলো অনেকটা পাওয়া যায়। গ্রাম বাংলার চিরাচরিত রূপ যেন আসলেই অপরূপ। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজটিকে ফলো দিয়ে সব সময় সাথে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।